হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো। সবাইকে হ্যাপি দীপাবলি। আর আজকে যেহেতু কালী পুজো, সো আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করতেছি। এখন বাজে হচ্ছে গিয়ে 10:30। আমি 10টার দিকে ঘুম থেকে উঠে কিছু চা পানি নাস্তা করে এখন হচ্ছে গিয়ে আমি একটু বাইরে যাব। আমার কিছু কুরিয়ার আসবে, সো সেগুলো আনতে যাব। তোমরা আমার সাথে থাকো আর আমরা এখন যাব হচ্ছে গিয়ে কুরিয়ার আনতে। ওকে, সো দেখতে থাকো আজকের ব্লগটা, যে কীভাবে আজকের দিনটা আমি পালন করি বা কিভাবে আজকের দিনটা আমার যায়। আশা করছি তোমাদের ভালো লাগবে। সো চলো, এখন আমরা রেডি হব আর রেডি হয়ে আমরা বাইরে যাব কুরিয়ার আনতে। ওকে, টাটা। হেই, সো এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গিয়েছি। সিম্পল কিছু করবো না, জাস্ট একটু লিপস্টিক দিয়েছি, মুখে একটু সানস্ক্রিন দিয়েছি এবং একটু আমব্রেলা পাউডার দিয়েছি। দ্যাটস ইট, আমি রেডি। এখন আমরা চলো যাবো হচ্ছে গিয়ে, ফার্স্টেই যাবো হচ্ছে গিয়ে আমরা নিউ মার্কেট কুরিয়ার আনতে, সুন্দরবন কুরিয়ারে। সো চলো এখন আমরা নিউ মার্কেট যাই। ওকে, টাটা। ভাইয়া একটা পার্সেল আসছে। হ্যাঁ, সো হাই, আমি বাসায় এসে স্নান করে খেয়ে দিয়ে নিয়েছি। আসলে মনটা এখন অনেক বেশি খারাপ, কারণ আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে আমি একটা পার্সেল আনতে গিয়েছি এবং পার্সেলটা থেকে প্রোডাক্টগুলো আমি তোমাদেরকে আসলে দেখাতে চেয়েছিলাম, বাট প্রোডাক্টগুলো এমন এসছে আমি আসলে প্রস্তুত ছিলাম না। সো দ্যাটস আমি তোমাদের কোনো প্রোডাক্ট দেখাচ্ছি না। আমি 3টে শাড়ি অর্ডার করেছিলাম, বাট শাড়ি 3টে এত বেশি খারাপ প্রোডাক্ট ওরা দিয়েছে, আমি আসলে আমার মা প্রচণ্ড আকারে বকাবকি করছে। সো এই জন্য হচ্ছে কি মনটা অনেক বেশি খারাপ। এখন ভালো লাগতেছে না, ঘরের মধ্যেই শুয়ে আছি। লাইট অফ করবো, অফ করে এখন শুয়ে থাকবো। সো এটাই হচ্ছে কাজ। আমি শাড়িগুলো জাস্ট তোমাদের অল্প একটু দেখাচ্ছি। সো এই যে আমি তোমাদের অল্প একটু দেখানোর ট্রাই করি, ওয়েট করো। সো আমি হচ্ছে এই যে 3টা জামদানি শাড়ি অর্ডার করছিলাম, বাট শাড়িগুলো এতটা বাজে, মানে আমার মনে হচ্ছে যে ওরা হচ্ছে ইউজ শাড়ি দেন প্যাক করে পাঠিয়ে দিছে। আমি এই 3টে শাড়ি অর্ডার করছিলাম, যে দেখো এত বাজে শাড়ি, মনে হচ্ছে যেন মার দিয়ে ইউজ করে পাঠিয়ে দিছে। সো এই জন্য মনটা অনেক বেশি খারাপ, ভালো লাগতেছে না। আসলে ব্লগটা করারও ইচ্ছা করতেছিল না। মা অনেক বকাবকি করছে আমি শাড়িগুলো কিনেছি বলে। নিজের কাছেও খারাপ লাগতেছে, কারণ এত টাকা দিয়ে শাড়িগুলো কিনেছি। সো কেনার পর যদি প্রোডাক্টে কত উৎসাহ নিয়ে আমি আসলে গেছিলাম কুরিয়ারটা আনতে, তোমরাই দেখেছো। সো আনার পরে যখন দেখলাম যে এরকম শাড়ি, আজকে কালী পুজো ভেবেছিলাম একটা শাড়ি পরবো, বাট আসলে মনটাই খারাপ হয়ে গেল। সো কিছু করার নাই, কখনো কখনো লাইফে এরকম ঘটনা ঘটে যারা আমরা অনলাইন থেকে শপিং করি। সো আমার এটা সেকেন্ড টাইম হলো, আমার ফার্স্ট টাইম একবার হয়েছিল, বাট এটা সেকেন্ড টাইম। অ্যান্ড আমি কিন্তু জানতাম শাড়িগুলোতে একটু প্রবলেম হতে পারে, বাট তারপরও কেন জানি না আমি নিয়েছি। সো আমার টোটালি টাকাটা জলে, মানে আমি এটা পরতে পারবো না আসলে শাড়ি। সো এই শাড়িগুলোকে আমার অন্য কাজে ইউজ করে ফেলতে হবে বা কিছু একটা করতে হবে, কারণ এগুলো আসলে পরে বের হওয়ার, মানে পরে যে বের হব তার কোনো উপায় নাই। সো এই জন্য মনটা অনেক বেশি খারাপ। জানি না আজকে রাতে পুজোর সময় কি করব না করব। সো আমি আর কিছু বলতে পারছি না, আসলে মনটা ভালো লাগতেছে না।
ওকে। যদি আমি এই ভিডিওটা শ্যুট করি তো দেখা হবে তোমাদের সাথে সন্ধ্যাবেলায়। আর যদি পুজো দেখতে চাই, যদি মন ভালো লাগে, যদি পুজো দেখতে চায় তাহলে অবশ্যই তোমার সাথে দেখা হবে। ওকে, এখন বাই, টাটা, ভালো লাগছে না। হেই এভরিওয়ান, সো আমি আসলে ঘুমাইছিলাম, দেন ঘুম থেকে উঠলাম এবং উঠে এখন অনেকটা বেশি ফ্রেশ লাগতেছে। আর আজকে যেহেতু কালী পুজো, সবাই আর কি এখন ছাদে মোমবাতি দিবে। সো এই যে আই থিঙ্ক তোমরা হালকা হালকা করে দেখতে পাচ্ছ। আর আমি আসলে ছাদে আসছিলাম যে আমাদের ছাদের নিচ থেকে উপর থেকে দেখা যায় যে লাইটিংটা কেমন করছে সেটা দেখার জন্য। রোডটাতে কিন্তু খুব সুন্দর করে লাইটিং করছে, আমি তোমাদের একটু পরে দেখাবো। যেহেতু কালীবাড়িতে তো কালী পুজো হবে মাস্ট বি। আমাদের কালী মন্দিরে কালী পুজো হচ্ছে, ইভেন আমাদের কালী বাড়িতে সিটি ব্যাংকের গলিতে খুব বড় করে একটা পুজো হয়। আমার সিটি ব্যাংকের গলির পুজোটা কিন্তু খুলনার মধ্যে অনেক পপুলার অ্যান্ড বিখ্যাত একটা পুজো হয়, খুবই ফেমাস এই পুজোটা। সো সেই লাইটিংটা দেখার জন্য কিন্তু আমি ছাদে আসছিলাম যে কী হচ্ছে। এর আগে হচ্ছে কি বাজে শব্দ শুনতেছিলাম, মেবি বিল্ডিংয়ের যত সব ছোটো ছোটো বাচ্চারা আছে সবাই আসছিল ছাদে বাজি ফোটানোর জন্য, বাট আমি ঘুমাইছিলাম এই জন্য দেখতে পারিনি। আর এখন হচ্ছে লাইটিং দেখতে আসছি। সো প্রতি বছর কিন্তু লাইটিংগুলা আমাদের বিল্ডিংও করে, প্রত্যেকটা বিল্ডিংয়ে করে আমাদের এই এলাকার এই পুরো রোডটাতে। বাট এই বছর তা করে নাই, কারণ জানি না আমি কেন করে নাই। আই থিঙ্ক তাদের বাজেট কম ছিল, এই জন্য হয়তো করে নাই। বাট তারপর অনেক বেশি সুন্দর লাগে, অনেক ফ্রেশ লাগতেছে। আজকে আমাদের কালীবাড়ির এই রোডটা খুবই সুন্দর লাগতেছে, লাইটে ঝলমল করতেছে। ছোটোবেলার মতো আজকে অনেকটা বেশি মজা পাচ্ছি কালী পুজো উপলক্ষে। সো চলো তোমাদের একটু দেখায় যে কীভাবে আজকে এই লাইটিংটা করেছে, অল্প একটু দেখাবো উপর থেকে, যেহেতু আমি আমার বিল্ডিংয়ে আছি। সো আমি উপর থেকে একটু তোমাদেরকে দেখাচ্ছি। এরপর হচ্ছে কি আমরা প্রদীপ দেবো এবং মোমবাতি লাগাবো, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, সো চলো দেখো কীভাবে লাইটিংটা আমি দেখছিলাম। সো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ যে এদিকে প্রদীপ দিয়েছে কয়েকটা, আমার মামি দিয়েছে প্রদীপগুলা। আর এটা হচ্ছে কি আমাদের বড় একটা ছাদ, সবাই কিন্তু প্রদীপ দেয়। আই থিঙ্ক প্রদীপ সবাই একটু রাত করে দিবে। আর এটা হচ্ছে গিয়ে আমাদের বিল্ডিং থেকে এই যে নিচটা দেখো কত সুন্দর লাগছে। আর এটা হচ্ছে কালীবাড়ি রোড, অনেকেই তোমরা চিনবা খুলনার কালীবাড়ি রোডটা, যারা এসেছো। আর যারা খুলনার আপুরা তারা তো অবশ্যই জানবা। সো খুব সুন্দর লাগছে আজকে রোডটা, অনেক ঝলমল লাগতেছে, মানে অনেক ঝলমল করতেছে। আর লাইটিং থাকলে তো অনেক ভালো লাগে। প্রত্যেকটা বিল্ডিংয়ে কিন্তু এই যে দেখছো, একটা বিল্ডিং, দুটা বিল্ডিং, সবকটা বিল্ডিংয়ে কিন্তু প্রত্যেক বছর লাইটিং থাকে। ইভেন এই যে বড় বিল্ডিংটা না, এটাতেও কিন্তু খুব সুন্দর করে লাইটিং করে, উপরে অনেক ঝাড়বাতির মতো দেয়। দেন রোডেও কিন্তু অনেক বড় একটা গেট করে, মানে এত সুন্দর করে করে। বাট এবার একটু অল্প লাইটিং করছে, জাস্ট এইখানটাতে এই যে লাইটগুলো দিয়েছে। আর তাছাড়া তেমন কোনো লাইটিং কোনো বিল্ডিংয়ে করেনি। জানি না মণ্ডপে কি করেছে, কারণ মণ্ডপটা তো দেখতে যায়নি। পূজা মণ্ডপে গেলে দেখতে পারবো যে কতটা কি করেছে। আর এটা হচ্ছে কি এই যে দেখছো ইয়েলো লাইট জ্বলছে, এটা হচ্ছে কি কালীবাড়ি। আর এই সাইডে হচ্ছে কি কালী মন্দির। সো এই তো আমি লাইটিং দেখতে আসছিলাম, এখন যাব যে তারপর দেখবো যে কি করা যায়। এই যে আমরা রেডি, আর এখন যাচ্ছি হচ্ছে আমরা পুজো দেখতে। হাই বল, অন্ধকারে দেখা যাচ্ছে না।
সো ফ্রেন্ডস, আমি বাসায় চলে আসছি। আসলে ভাল লাগতেছিল না, কালী পুজো দেখতে গেছি ঠিকই, বাট ইচ্ছা করতেছিল না আর ঘুরতে। সো এই জন্য বাসায় চলে আসছি। একটা মন্দিরে পুজো দেখছি, মানে শুধু ধর্মসভা মন্দির, খুলনার যে ধর্মসভা মন্দিরটা, ওই মন্দিরটাতে একটু বসে ঠাকুরকে প্রণাম করে দেন চলে আসলাম। এই তো আমার কালী পুজো। আর সবাই অনেক বেশি ভালো থেকো, সবাইকে আবার হ্যাপি দিওয়ালি। সবাই পুজোটা অনেক ভালো কাটুক এবং সবাই সবার প্রিয়জনকে নিয়ে, ভালোবাসার মানুষদের নিয়ে সবাই অনেক বেশি ভালো থেকো এবং আবার জন্য প্রে করো যেন আমি ভালো থাকতে পারি অলওয়েজ, এবং নিজের স্বপ্নটাকে পূরণ করতে পারি এবং তোমাদের জন্য নতুন নতুন ভিডিও বানাতে পারি, ওকে, আর ব্লগ করতে পারি, ওকে। সো সবাই অনেক বেশি ভালো থেকো, টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমার চ্যানেলটাতে যারা এখনো সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবাম নতুন নতুন কিছু ব্লগ দেখার জন্য, মেকআপ ভিডিও দেখার জন্য। আশা করি সবাই আমাকে একটু সাপোর্ট করবা। ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ব্লগ, ওকে, টাটা, লাভ ইউ অল।